আজকের পর্বে আমরা এই সেকশনটাকে ডাইনামিক করব। এই সেকশনটাকে বলা হয় সাবস্ক্রাইব ফর্ম। ওকে, তাহলে এটাকে যদি আমরা ডাইনামিক যদি করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করা লাগবে এটা হচ্ছে মেইল চ্যাম। হ্যাঁ, যেমন আমি অলরেডি একটা প্লাগ ইন ইনস্টল করে রেখেছি আপনাদের জন্য। হ্যাঁ, এই যে মেইল চ্যাম ফর ওয়ার্ডপ্রেস আপনারা করবেন কি, এটা লিখে জাস্ট আপনারা প্লাগ ইনে যাবেন। যদি সাবস্ক্রাইব লিখে সার্চ করেন, হ্যাঁ সাবস্ক্রাইব, দেখেন চলে আসবে কিন্তু। জাস্ট এটা চলে আসবে, আপনারা এটাকে কি করবেন, ইনস্টল করে নিয়ে নেবেন। হ্যাঁ, এবং অ্যাক্টিভ করে নেবেন। তখন করবে কি, একটা ফিল্ড চলে আসবে। ওকে, এই ফিল্ডের মধ্যে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, এই যে ফর্মটা, হ্যাঁ, তা আমরা যে কাজটা করব, চলেন আমরা শুরুতে আগে আমরা একটু মার্কআপটা দেখে নিই। ওকে, মার্কআপটা আছে, এটা হচ্ছে ইন্ডেক্স এর মধ্যে আছে। তাহলে এটা তো আমরা গত পর্বে করে ফেলেছিলাম, তো এটা বাদ। ওকে, তাহলে এই যে মার্কআপটা, হ্যাঁ, তাহলে আমরা যত যে কাজটা করব যে এতটুকু নেব। হ্যাঁ, কি করব, এতটুকুকে আমরা নিয়ে নেব। হ্যাঁ, ফর্মটা ওরা ডাইনামিকভাবে পাওয়া যাবে। তাহলে আমরা একটু নিচে নিই, নিচে নিয়ে আমরা একটু মিলাই যে আমাদের ওকে, তাহলে এখানে দেখেন একটা বিষয় কিন্তু টাইপ হওয়া লাগবে ইমেল, আর নেমটা হওয়া লাগবে কি ইমেল। হ্যাঁ, তাহলে আমি দেখি তো ঠিক আছে কিনা, টাইপ ইমেল, আমার নেমও কিন্তু ইমেল আছে। হ্যাঁ, দেখছেন এটা কিন্তু একবারে যে মানে ওয়ার্ডপ্রেস ফিল্ড কোড কিন্তু লেখা হয়েছে এই জায়গায়। ঠিক আছে, ইওর ইমেল অ্যাড্রেস এটা আপনি যা খুশি দিতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের প্লেসহোল্ডার আছে ইওর ইমেল হেয়ার বা যা খুশি দরকার আর রিকোয়ার্ড। ওকে, আর ইনপুটটা কি হবে, সাবমিট হবে। ওকে, এই যে ইনপুট টাইপ সাবমিট এবং ভ্যালুটা হচ্ছে যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা। তার মানে দেখেন, তাহলে এই কোডটা কিন্তু আমরা বলতে পারি যে আসলে একবারে ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কোড হয়েছে। ওকে, তো আমরা এটা বাদ দিলাম। তাহলে দেখেন আমি এখন সেভ দেব। ওকে, তাহলে এখন যে কাজটা করব আমরা, তাহলে আমরা কিন্তু একটা শর্টকাট পেয়ে গেলাম। রাইট, তাহলে আচ্ছা এতটুকু আমরা জানলাম। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কি করা বলেন তো। তাই এটাকে একটা আমরা এলিমেন্টরের উইজেট হিসেবে তৈরি করব। ওকে, আমি একটু সেভ করে নিই। তাহলে আমরা যথারীতি যে কাজটা করব, এলিমেন্টরে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে এখান থেকে যে কোনো একটাকে আমরা মনে করেন ওকে এই ব্যানারটাকেই করতে পারি। হ্যাঁ, ব্যানারটা বা ডাউনলোড যেটা আছে, তাহলে এটাকে আমরা কপি করবো। ওকে, কন্ট্রোল শিফট এস চাপ দেবো, এটা কী হবে, এটা হচ্ছে WSO, এটা হচ্ছে সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব। ওকে, ফাইন। তাহলে আমরা যে কাজটা করব, এই ফর্ম চলে আসলো। তাহলে আমরা এখন ওটা প্রথমে কি করলাম, কপি করলাম, তারপর হচ্ছে আমরা কিন্তু নামটা কিন্তু কপি করছি জায়গায়। তাহলে আমরা এখন এই নামটা আমরা কি করব, অ্যাড করে দেব প্লাগইনের মধ্যে। ওকে, আমরা কি করব, একটা ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাসের নামটা কি হবে, জাস্ট এই জায়গায় হবে হচ্ছে আপনার সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, আপনি যারা যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস তো তৈরি হয়ে গেল। তাহলে আমরা করবো কি, ক্লাসটাকে কপি করব, কপি করে এই যে ফাইল যেটা আছে এখানে আমরা ক্লাসটা চেঞ্জ করে দেবো। ওকে, তারপর হচ্ছে এখানে কি করবো, সাবস্ক্রাইব হবে, সাবস্ক্রাইব উইজেট। ওকে, সাবস্ক্রাইব ফর্ম। আচ্ছা, তাহলে আমরা একটু আইকনটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে এলিমেন্টর আইকনস। হ্যাঁ, এগুলা আমরা এখান থেকে যে কাজটা করতে পারি। আচ্ছা আমরা আচ্ছা আমরা দিই পর্যন্ত। আচ্ছা, এটাকে দিয়ে দিই। হ্যাঁ,
এটা বেসিক ক্যাটাগরিতে শো করবে। নাম হবে কি সাবস্ক্রাইব মেইলচেম ওকে। এতটুকু তো হয়ে গেল। তাহলে এখন হচ্ছে মানে আমরা কন্ট্রোলটা পরে নিয়ে আসতেছি। হ্যাঁ, আমরা শুরুতে করবো কি যে এখানে মার্কআপটা আমরা নিয়ে আসবো। ওকে, মার্কআপটা কি আছে জায়গায়, আমরা একটু ইন্ডেক্স পেজে গেলে আমরা এই মার্কআপটা পাওয়া যাবো। ওকে, আমি কাট করলাম, কাট করে এনে এখানে রেখে দিলাম। ওকে, তাহলে আমাদের একটা দেখার বিষয়, হ্যাঁ, তাহলে এই যে ফর্ম যে জায়গাটা আছে, তাহলে আমরা করবো কি এই জায়গায় একটা শর্টকাটকে, ওই যে আমরা যে কিছুক্ষণ আগে তৈরি করলাম যে আপনার মেইল চেমের জন্য যে শর্টকাটটা, হ্যাঁ, এই শর্টকাটটাকে আমরা জায়গায় নিয়ে আসবো। ওকে, তাহলে এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আচ্ছা ওকে, তাহলে এটা হবে শর্টকাট, রাইট। বললাম হচ্ছে কি রিপ্লেস হয়ে যাবে কি, এটা হবে এখানে শর্টকাট, আমরা কি করাবো, শো করাবো জায়গায় শর্টকাট। ওকে, ওকে, আর একটা পাবো হচ্ছে টাইটেল, আর একটা পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ক্লিয়ার, টাইটেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর শর্টকাট। চলেন তাহলে আমরা ফর্ম কোনটা তৈরি করে ফেলি। প্রথমে কি দেওয়া লাগবে, টাইটেল। টাইটেল আমরা কি করব, টেক্সট যেটা আছে। আচ্ছা ওকে, আমরা কাজ করি, এটা সেকশনের নামটা চেঞ্জ করে দিই, সাবস্ক্রাইব সেকশন। ওকে, সাবস্ক্রাইব সেকশন। ওকে, বা এখানে ফর্ম দিতে পারি আমি, আচ্ছা সেকশনে রাখি। ওকে, এটা হচ্ছে কি টাইটেল। হ্যাঁ, টাইটেল দিলাম কি কারণে, জাস্ট টেক্সট দিতেই ভালো লাগবে, টেক্সট থাকুক এই জায়গায়। ওকে, তেমন কিছু লাগবে না। এখন আমাকে জাস্ট একটা কি করা লাগবে, আমরা একটা শর্টকাট তো না, শর্টকাট দেওয়ার জন্য আমরা একটা টেক্সট দিয়ে দিতেই পারি। ওকে, এটা হচ্ছে সাবস্ক্রাইব শর্টকাট। ওকে, তাহলে এখানে একটা জাস্ট চলে আসবে। আর আমরা যে কাজটা করব, একটা ইমেজ নেওয়ার জন্য আমরা একটু কাইন্ডলি এটা কাজ করি যে এলিমেন্টরের ফিল্ডগুলোকে যাই আমরা একটু। হ্যাঁ, তাহলে এখান থেকে কী কাজটা করা লাগবে, এই যে দেখেন আমাদের ইমেজ যদি আনতে চাই, মিডিয়া, হ্যাঁ, মিডিয়া খেলা কোথায়, মিডিয়া, এই যে মিডিয়া কন্ট্রোলার, কেমন। তাহলে আমরা মিডিয়া কন্ট্রোলার ব্যবহার করে ইমেজটা নিয়ে আসবো। ওকে, তাহলে এটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে এটা কি করা লাগবে, এটা নেওয়া লাগবে। আমরা এটাকে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকার দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, চলেন আমরা এই শর্টকাটটা আগে আমাদের পেজের মধ্যে কল করি আমরা। ঠিক আছে, আমি একটু পেজ থেকে আমি আলাদা একটা পেজ খুলে নিলাম। তাহলে প্রথমে যে কাজটা করবেন আপনারা, এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন। ওকে, আর এটা কিন্তু মোটামুটি সবগুলো থিমই আপনি পাবেন, ম্যাক্সিমাম থিমের মধ্যে যে সাবস্ক্রাইব ফর্ম যে বিষয়টা থাকে সেটা কিন্তু চলে আসবে। ওকে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু নিচে চলে যাই। ওকে, তাহলে আমরা এখানে আর একটা সেকশন দেবো। ওকে, ফ্লেক্স বক্স ফুল দিয়ে দিলাম, আর আমরা প্যাডিংটাকে কি করে দিই, 0 করে দিলাম। হ্যাঁ, একটু পাবলিশ করে নিই। তারপর হচ্ছে আমরা যে ফর্মটা তৈরি করলাম সাবস্ক্রাইব, হ্যাঁ, এই যে চলে আসলো এই জায়গায়, তাহলে পুরোটা এখন চলে আসলো এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা প্রথম অবস্থায় যে কাজটা করতে পারি, একটু সেভ করে নিই। ওকে, তাহলে আমরা টাইটেলটা দেবো, তাই তো। চলেন টাইটেলটাকে আমরা এখান থেকে নিয়ে নিই।
আচ্ছা, একটু লেখাটা মনে হয় একটু ছোট দেখাচ্ছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু যে লেভেল ব্লকটা বড় করে দিই, তাতে কি হয়, লেভেল ব্লক শুরু করে দিই, ঠিক আছে, ঠিক একই দিই। এটা কি করতে পারি, আমরা একটু বড় করে লিখতে পারি, হ্যাঁ। আর শর্টকাটের জন্য আমরা একটু টেক্সট এরিয়া করে দিই, দেখতে ভালো লাগবে না। ওকে, টেক্সট এরিয়া দেখি কি করা যায়, একটু টেক্সট এরিয়া, হ্যাঁ, লেভেল ব্লক শো লেভেল, হ্যাঁ, আমরা শো লেভেলটাকে শুরু করে দেবো আর কি, যাতে করে এই যে সাবস্ক্রাইব লেখাটা শো করে। আচ্ছা চলুন দেখি শো করে কিনা বাই ডিফল্ট, হ্যাঁ। এখানে ক্লিক করব, ক্লিক করলে একবার আমাকে নিজে নিয়ে যাবে। ওকে, তাই দেখছেন, আচ্ছা বাই ডিফল্ট যদি শো করতেছে তাতে দেওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে মনে আছে কিনা শর্টকাটটা আছে না, তাহলে আমরা কি করছিলাম, যে শর্টকাটটা ক্রিয়েট করছিলাম, এটা আমরা এখানে নিয়ে যাবো ওই জায়গায় আর কি। ওকে, তাহলে এখানে করবো কি, যে অ্যাজ লাইক টাইটেলের মধ্যে আমরা এটা দিয়ে দেবো, তো এখানে চলে আসবে আর কি। আর হচ্ছে এখানে ইমেজ দেওয়া লাগবে। ওকে, তাহলে আমাদের ইমেজটা দেখা দরকার যে এটা কোথায় আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইমেজ সাবস্ক্রাইবের মধ্যে সাবস্ক্রাইব বিজি। ওকে, তাহলে আমরা কাজ করি, চলেন। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে উইস্টারের সাবস্ক্রাইবের যেটা আছে, এই যে বিজি যে ইমেজটা আছে, হ্যাঁ, আমরা ধরে এনে এই যে এখানে ছেড়ে দেবো, তাহলে এখানে ইমেজটা কি হবে, আপলোড হবে আর কি। ওকে, তাহলে আমি এটা দিলাম এই জায়গায়। তাহলে মোটামুটি আমাদের ডাটা রেডি, হ্যাঁ। এখন হচ্ছে এগুলোকে শো করানোর পালা। তাহলে আমরা তো জানি যে এগুলো আসলে অ্যারে আকারে পাই এগুলো, হ্যাঁ, যে সেটিংসের মধ্যে টাইটেল, সেটিংসের মধ্যে সাবস্ক্রাইব শর্টকাট বা দিলে এগুলো চলে আসবে। ওকে, আমি তারপরও একটু আপনাদের খারাপভাবে দেখাইনি, হ্যাঁ, জাস্ট মুখস্থ যেন না হয়ে যায় আমাদের, যে আমরা মুখস্থ লিখতেছি জায়গায়। ওকে, প্রিন্ট আর, তাহলে আমরা কি করবো, এই সেটিংসের মধ্যে টাইটেল তো বুঝলাম আমরা, ঠিক আছে, আমরা একটু জাস্ট ওই যে ওটা দেখবো আর কি। আচ্ছা, সেটিংসের মধ্যে আচ্ছা, আমি সবগুলোকে না করে আমি জাস্ট দেখি যে শুধু সেটিংসের মধ্যে কি আছে। ওকে, সেটিংস আইডি দেওয়া লাগবে কি না। আচ্ছা, আগে একবার জাস্ট টেস্টমূলকভাবে আমরা এই কাজটা করি আর কি। আচ্ছা, এটা যদি করি তা দেখেন, তাহলে আমার সব কিছু কিন্তু ওরা শো করতেছে, হ্যাঁ, যে কি কি পাচ্ছে, যেমন টাইটেল কি আছে, সাবস্ক্রাইব আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমার কি দরকার, আমার ইউআরএল দরকার, রাইট। তাহলে আমরা এখন খুব ইজিলি কাজটা করতে পারবো। ওকে, চলেন তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা প্রথমে টাইটেলটাকে নিয়ে নিই। টাইটেল, হ্যাঁ, টাইটেলের মধ্যে কি আছে বলুন তো, প্রথমে আমাদের কি করা, সেটিংসের মধ্যে টাইটেল। ওকে, ওকে, ঠিক একইভাবে সেটিংসের মধ্যে শর্টকাট, ঠিক আছে। তারপরে হচ্ছে বিজি ইমেজ ইউআরএল হচ্ছে কি থাকবে, সেটিংসের মধ্যে সেটিংস, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে ওর মধ্যে কি করবে, তো এতটুকু যদি দেই তখন কিন্তু এতটুকু চলে আসবে, হ্যাঁ, এতটুকু হবে, হ্যাঁ। আর আমি কি চাই, আমি ইউআরএল চাই, আইডি চাই, সাইজ নাই, কোনটা আমি অবশ্যই চাচ্ছিলাম কি ইউআরএল চাচ্ছি। ওকে, তাই আমি ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু এগুলো পেয়ে গেছি। ওকে, তাহলে এখন আমাদের কাজটা কি, এগুলোকে শো করানো লাগবে, রাইট। তাহলে আমি জাস্ট টাইটেল যে জায়গায় আছে সেই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে টাইটেল, সরি, পিএসপি ইকো পিএসসি HTML। ওকে, আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমি যে কাজটা করবো, জাস্ট এটাকেই এখানে পেস্ট করে দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে আমি আগে প্রথমে কাজটা করি, এগুলোকে সরাই দিই। ওকে, পিএসপিটা শেষ করলাম। ইকোর মধ্যে কী করবো, যেহেতু এটা কিন্তু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ইউআরএল, তাই ইউএসসি ইউআরএল চলে আসলো কিন্তু এই জায়গায়, হ্যাঁ। ওকে, গুড। আচ্ছা,
আর এই বিষয়টা আমি করবো কি যে আমাদের এই যে শর্টকাটটা কীভাবে নিয়ে আসবেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমি আমাদের একটা ওকে টেক ইউর থিম থেকে আমাদের যে প্লাগইন আছে এলিমেন্টর টুল কিট টেক ইউর, হ্যাঁ, আমি এখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে ফর্ম নামে কিছু আছে কিনা, ব্লগ কন্ট্যাক্ট উইজেট, ওকে। তাহলে আমরা করবো কি এই বিষয়টা একটু ইউজ করবো, কেমন আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এই যে আমরা যেখানে কি করতে চাই, শর্টকাটটা শো করতে চাই, সেখানে করবো কি যে দেখা লাগবে কি প্রিন্ট না, এটা হবে ইকো ডু শর্টকাট। হ্যাঁ, কি করবো ডু শর্টকাটের মধ্যে এন্টিটি কোড দিয়ে কি করবো, এই যে সেটিংসের মধ্যে আমাদের যেটা না রেখে আমাদের যে শর্টকাট কি আছে, এই যে শর্টকাট যেটা আছে আমরা এটাকে পাওয়াই দিব, বুঝতে পারছি। তাই দেখবেন যে আমাদের মার্কআপে যে রকম আছে ঠিক ওইটাই চলে আসবে। আমরা একটু দেখা ট্রাই করি, ওকে। চলেন আমরা একটু আউটপুটটা একবার দেখার ট্রাই করি, বা আমি এখানে সরাই ফেলি, এখান থেকে না থাক, সরাবো না, আমরা আগে ফলাফলটা দেখে নিই। দেখেন আমরা সাকসেসফুলি যে কাজটা করতে পারছি, হ্যাঁ, তাহলে আমরা টাইটেলটা আনতে পারছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনতে পারছি এবং শর্টকাটটাও কিন্তু আমরা আনতে পারছি। চলেন মানে এটা সরে আসলো কেন, এটা একটু দেখার বিষয়। তাহলে হচ্ছে ওকে, আচ্ছা আমি এটা করার আগে আরেকবার একটু দেখাইনি যে আমাদের এগুলো ঠিক মতো কাজ করতে হচ্ছে কিনা, ওকে। এই যে এফ চেঞ্জ হচ্ছে, রাইট, এই যে তারপর হচ্ছে কি আর ইমেজ তো আমরা দেখতেছি। আচ্ছা আমি ইমেজটা কাজ করি, আমি একটা অন্য একটা ইমেজ দিয়ে দেখি ইমেজটা কাজ করতেছে কিনা, রাইট, এই ইমেজটা কাজ কিন্তু করতেছে, ওকে। তাহলে আমি আমার আগের যে ইমেজটা আছে সেটা ফিরে নিয়ে আসলাম। আমি একটু কাজ করি, এটাকে একটু সেভ দিই, হ্যাঁ, সেভ দিয়ে আমি একটু আবার একটু রিভিউ করবো আর কি ওই কোডটাকে, মানে আসলে আমাদের মার্কআপটা ভেঙে গেল কেন, হ্যাঁ, তো আমাদের কাজটা কি এখানে কী করা লাগবে, তাইলে মানে আপনারা আসলে এটা কীভাবে মিলাবেন আর কি, হ্যাঁ। তাহলে চলেন আমরা একটু কাজ করি, এটাকে আমরা একটু নিয়ে নিই, হ্যাঁ, এটাকে নিয়ে নিলাম। তাহলে আপনারা কোনো কাজ করতে পারেন HTML বিউটিফায়ার, হ্যাঁ, অনলাইন, এখানে নিয়ে আমরা এই কোডটাকে কী করলাম একটু বিউটিফুল করে নিলাম। তাহলে আমরা একটু কাইন্ডলি এটা কাজ করি যে এখানে একটু আমরা একটু মিলানোর ট্রাই করি, আমি কিন্তু একটু আনডু করে নিয়ে আসি এটা, হ্যাঁ। তা আমরা একটু মিলাবো যে আসলে প্রবলেমটা কি, যে এই ফর্মের সাথে আমার পার্থক্য আছে। সাবস্ক্রাইব ফর্ম, আচ্ছা ফর্ম পাইলাম আমি এই জায়গায়, ফর্ম ইমেল ইনপুট টিকিটও আছে এই জায়গায়, ইমেল ইনপুট, ইমেল ইনপুট, ইনপুট সাবস্ক্রাইব ফর্ম, ওকে ফর্ম, তাহলে সাবস্ক্রাইব ফর্ম, আচ্ছা ওকে ফাইন, ওকে দেন এগুলো বাদ, আচ্ছা তারপরও এটা তো পাইছে। আচ্ছা আমি একটু দেখাই যে আসলে এখানে এটা তো বাম ডান পাশে ছিল আর কি, এটা কেন পাইলো না। তাহলে আপনারা একটা কাজ করেন যে এটা সিএসএস দিয়ে এটা এই বেশি নিয়ে আসেন আর কি, হ্যাঁ, আমি আর সামনে দেখাইলাম না কারণ আর বেশি সময় নষ্ট হবে এই জায়গায়, ওকে।
আল্লাহ হাফেজ। তাহলে পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে যে কি বলা যায় যে কন্ট্যাক্ট ফর্মটা আমরা কীভাবে ডাইনামিক করব সেটা আর কি। ওকে, আল্লাহ হাফেজ।